ধারণা করতে শাবনুর দোষ, ও মেরে ফেলছে বা ওর দোষও মরছে, এরকম মানুষের এইসব এইভাবে ওকে দোষারোপ করা হচ্ছে আর কি। ওই শাবনুর কই, সেমরি কই, ওই কই মুখ খারাপ করে বলছে। তার ফোন তো আমি ধরতেছি, গালাগালি আমারে করতেছে। আমি যখন বুঝে গেলাম যে এটা বুঝে যাবে, আমার কণ্ঠ বোঝা যাচ্ছে, সবাই চিনে ফেলছে, আমি তখন গলায় একটু অন্যরকম করে কথা বলছি। তখন কনফার্ম হইলাম মারা গেছে। এফডিসিতে আনতেছে ওকে। শাবনুর তো পাগলামি শুরু করে, চলে যাবো। গেটের ভিতরে ঢুকে একটু দূর ঢোকার পরে আমাদের সবাই ব্যাক করে দিচ্ছে। তো শাবনুর তো যাবেই না, না আন্টুস আমি যাবো ভিতরে, আমি দেখবো। অনেক জোর করে গাড়ি ঘোরালাম, ঘুরে আমরা ব্যাক করে চলে আসছিলাম, মানে আমাদের দেখা হয়নি আর কি। ওই সময়টা আমি আসলে টোটাল ব্যাপারটাই একটা কাকতালীয় ব্যাপার ছিল। আমি শাবনুরের বাসায় সকালে গেলাম, শাবনুরের মধ্যে ইয়েতে ব্যাংকক থেকে এসছে, সিঙ্গাপুর থেকে এসছে চিকিৎসা করে। চিকিৎসা বলতে আমাদের মেকআপে তখন আমাদের হয়েছিল, আমার শাবনুরের পরবর্তী সব পপিরও হয়েছিল। তো মেকআপ সাইড এফেক্ট হয়ে ইনফেকশন আমাদের মুখে আবার দাগ হয়ে গেছিল। তো সেইটার জন্য শাবনুর গেছিল সিঙ্গাপুরে চিকিৎসা করাতে। তো তখনও ফিরেছে আর কি, মানে 2 দিন হয়েছে ফিরেছে। আমি বললাম যে শাবনুর যখন ফিরছে তখন আমি এক কাজ করি না কেন, আমার ওখানে স্কিনের ডাক্তার আছে, এটা ডাক্তারকে আমি ওই দেখাবো, প্রেসক্রিপশনটা একটু দেখাবো মনে করে আমি ভাবলাম যে যাই ওর বাসায়। সকালবেলায় যেদিন মারা গেল আর শুক্রবার দিন, আমি সকালবেলা আমার হাজবেন্ডকে বললাম যে তোমরা রেডি হও, বাপ ছেলে রেডি হও, নামাজ পড়তে যাবে তো তোমরা, গোসল করে রেডি হও, আমি দৌড়তে যাবো আর আসবো। শাবনুর বাসায় যেয়ে ওর মার কাছ থেকে আমি প্রেসক্রিপশনটা নিয়ে চলে আসবো। বলে আমি তো চলে গেছি ওদের বাসায়, আমি কিন্তু ব্যাগও নেই, কাপড়ও চেঞ্জ করিনি, আমার সালাড কামিজ পরা ছিল, ধোয়া পরে সালাড কামিজ ছিল। বাসা খুব দূরে ছিল না, কাছেই ছিল, আর রাস্তা ফাঁকা, এখনকার মতো জ্যাম থাকে না, ফ্রি ছিল। রিক্সায় উঠে টাকাটা, রিক্সা ভাড়াটা আমি হাতের মুঠিতে নিয়ে আমি চলে গেছি। তারপরে বাসায় গিয়ে ঢুকে বসলাম, বেশিক্ষণও হয়নি বসছি, শাবনুর তার রুম থেকে বেরিয়ে এসছে, ঝুমুরও মানে ওর ছোট বোনটা বের হয়ে আসছে। তো বললো যে এরকম ব্যাপার। আমি বললাম যে আম্মা কইরে, বলে আন্টু আম্মা তো একটু বাইরে গেছে, মামার বাসায় গেছে মনে হয়। তা শাবনুর বলে কি, মনে হয় আম্মা মার্কেটে গেছে সম্ভবত। 2 বোন মানে ভালো করে বলতে পারছে না আম্মা কই গেছে। তো যাই হোক, শেষে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আসবে তো অবশ্যই তোর আম্মা, আমি তাহলে একটু বসি। তো তোমাকে, হ্যাঁ আম্মার কাছে ফাইলটা আলমারির মধ্যে আম্মার কাছে। তা আন্টু বসতে বললো আমাকে, আমি বসলাম। আচ্ছা ঠিক আছে, আসুক, আসলে পরে আমি নিয়ে যাব। তো ওর মায়ের রুমে আমি বসলাম, ওর মায়ের রুমের খাটের মধ্যে আমি আর ঝুমুর বসছিল। ঝুমুর উঠে গেল, শাবনুর আর আমি বসলাম। ও মা বসতে বসতে একটা ফোন আসলো, আমাদের ডিরেক্ট